হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। তুমি বাড়িতে আসে কি করো? তুমি বাড়িতে অফিস থেকে আসে কি করো? কি করি? হ্যাঁ, কি করো? পানি খাই, বসে থাকি, গোসল করি। হ্যাঁ, মোবাইল টিপো এটা বলো না কেন? হ্যাঁ, মোবাইল টিপো এটা বলো না কেন? মোবাইল তো টিপি। এটা তো রাত হইলো, কয়টা পর্যন্ত মোবাইল টিপো? এইটা তো হইলো পার্মানেন্ট জিনিস। পার্মানেন্ট জিনিস? হ্যাঁ, এটা তো টিপেই লাগে। আর অফিসে যাওয়ার আগে মোবাইল টিপো? অফিসে তো যাওয়ার আগে আজকে সময় পাইছি, এই কারণে টিপতেছি। মোবাইলটাই বন্ধু। বুঝছি। টিপো 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 কি? টিপো। আমি তো টিপি। তো আজকে অনেক লেটে ঘুম থেকে উঠছি। কালকে রাতে প্রচুর গরম ছিল, মানে ঘুমোতে খুবই সমস্যা হয়েছে। এখন যেটা হয়েছে যে ভোরবেলা মনে হয় 5:30 6টার দিকে, মানে ঘুমের ঠেলায় আমি আর চোখ খুলতে পারিনি। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মানে প্রচুর। আর প্রচুর বজ্রপাতও হয়েছে ওই সময়। আমার একবার মনে হয়েছে আমি একটু ঘুম থেকে উঠে বসে বৃষ্টি দেখি, আবার ঘুমাই গেছি। মানে সব ঘুমের ঘরেই মনে হয়েছে আবার ঘুমাইছি। যাই হোক, উঠতে এই কারণে অনেক লেট হয়েছে, প্রায় 8:30টার দিকে ঘুম থেকে উঠছি। আজকে তেমন কোনো পড়াশোনা করবো না, একটু পড়বো আর কি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে আমি পড়বো হচ্ছে এই বইটা। এটা হচ্ছে ভাঙ্গো দুর্দশার চক্র, হ্যাঁ, আবদুল্লাহ আবু সাঈদের ভাঙ্গো দুর্দশার চক্র। এই বইটা আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে এখানে না সব পজিটিভ বাক্যগুলো লেখা, আমাদেরকে ইন্সপায়ারেশন করে এরকম কিছু। তো আমি পুরো বইটা রিডিং পড়ে শোনাবো না, আমি একটু কিছু লাইন আছে হাইলাইট করছি, সেগুলোই পড়ে শোনাবো। ভালো লাগে, আপনারা বলবেন যে এই বইটা আসলে কে কে পড়ছেন। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে তৃপ্তির জন্য দাও, ভালোবাসার জন্য দাও। এটা তো এখানে হচ্ছে উনি কিছু অভিজ্ঞতার কথা বলছে। উনি হচ্ছে একটা সেমিনারে গেছিলো, সেখানে আর কি বলছে। তো আমি কিছু লাইন এখান থেকে পড়ে শোনাই। তো উনি বলছে যে একটা প্রদীপ যেমন হাজার প্রদীপকে প্রজ্বলিত করে কিন্তু নিজে কমে না, তেমনি মানুষের মহত্ব অন্যকে মহান করে তোলে, নিজে এতটুকু কমে না। তো আসলেই প্রদীপ, এক প্রদীপ দিয়ে কিন্তু আমরা অনেকগুলো মোমবাতি জ্বালাতে পারি, অনেকগুলো প্রদীপ জ্বালাতে পারি। সেরকম আর কি, মানুষ যখন অন্যের উপকার করে তখন কিন্তু তার উপকারের মাত্রা আরও বেড়ে যায়, এটা কিন্তু কমে না, তাই না? এটা এরপরে উনি আরও একটা কথা বলছে যে অ্যারিস্টটল বলেছিলেন মানুষ সামাজিক প্রাণী, সে বেঁচে থাকে তারই মতো মানুষদের শুভবোধের কারণে। মানুষের চারপাশে অনেক মানুষ আছে বলে প্রতিটা মানুষই এই পৃথিবীতে বেঁচে আছে। সেটাই, মানুষ সামাজিক জীব, আমরা বলি সামাজিক জীব বা সামাজিক প্রাণী, একই কথা। আর মানুষের চারপাশে অনেক মানুষ আছে বলেই আমরা বেঁচে আছি। যেহেতু আমরা যদি একা হতাম, আমরা কি বেঁচে থাকতে পারতাম? আমরা অনেক হতাশায় থাকতাম। মানে এটা আসলে একটা, কি বলবো, এটা কল্পনাও করা যায় না। আর হচ্ছে তুমি পুরো বইটা কে কে পড়েছেন অবশ্যই বলবেন, আমার খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে তুমি যত বড় দাতা বা যত বড় মানুষই হও, এই পৃথিবী থেকে একদিন তুমি চলেই যাবে। এক্ষেত্রে রাজা বা ভাঁড়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে একদম চিরন্ত সত্য যে যার প্রাণ আছে সে মারা যাবে, সে মরণশীল। সেটা হতে পারে কোনো হাঁস মুরগি গরু ছাগল, কোনো একটা ছোট্ট যেমন পিঁপড়া, সেও মারা যাবে। সো
এটাতে কোনো মানে আমি অনেক উচ্চমানের মানুষ, আমি অনেক বড় লোক, অনেক ক্ষমতা সম্পন্ন মানুষ, আমি মারা যাব না, এরকম কিছুই না। একজন গরিব যেমন মারা যাবে, একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষও মারা যাবে, সেরকম প্রাণীর ক্ষেত্রেও। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, গৌতম বুদ্ধ বলতেন প্রত্যেকটা মানুষ বাসনার খাঁচার ভেতরেই জ্বলছে। সেই নরক যন্ত্রণার হাত থেকে বাঁচার একটা বড় উপায় লোভ কমিয়ে ফেলা। আসলে কি, আমরা সবাই কিন্তু চাই, আমাদের একটা পরিকল্পনা থাকে আমাদের জীবন নিয়ে, যে কি করব না করব, এটা করব ওটা করব, তা একটা বাসনা, আমাদের একটা পরিকল্পনা, আমাদের একটা চিন্তা, একটু উপরে ওঠার, একটু নিজেকে ভালোভাবে রাখার, এইটা ওয়ান কাইন্ডস অফ নরক যন্ত্রণাই অ্যাকচুয়ালি। কারণ আমরা সবসময় দৌড়াচ্ছি, টাকার পিছনে দৌড়াচ্ছি, নিজের উন্নতির পিছনে দৌড়াচ্ছি, এতে কি হচ্ছে, আমরা আমাদের পরিবারের কে সময় কম দিচ্ছি, আমরা হচ্ছে যান্ত্রিক লাইফস্টাইল করতেছি, প্রকৃতির সাথে টাইম পাস করছি না। এই জিনিসটাই উনি বুঝাইছে। তাই দাও প্রেমের জন্য, আনন্দের জন্য, মমতার জন্য, সুখের জন্য দাও। দেওয়া মানুষকে সার্থক করে, সেই সার্থকতার জন্যই দাও। তো আসলেই অনেক কিছু, এই বললাম না যে এই বইটা খুবই মোটিভেশনাল, আমার খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যে এই বইটা পড়ি এবং কিছু কথা আছে যেগুলো হাইলাইট করে রাখি, ভালো লাগে। আপনারা কে কে এই বইটা পড়েছেন বলবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।